আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা এখন রওনা দিচ্ছি লাংকাউইর উদ্দেশ্যে। এখন প্রায় 1:15টার মতো বাজে। সকাল থেকে আমি আর ক্যামেরাটা ওপেন করিনি, একটু ব্যস্ত ছিলাম গোছগাছের কাজে। তো গোছানো সব হয়ে গেছে, উবার ডেকে ফেলেছি। আমরা এখন বের হচ্ছি। এই যে আমি পুরো A to Z একদম গোলাপি বেগম সেজে যাচ্ছি, মানে হিজাব গোলাপি, জামা গোলাপি, প্যান্টও গোলাপি। আর ওই যে বাবু রাফি বের হয়ে গেছে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব, সাথেই থাকবেন। ধন্যবাদ, আগেই দিয়ে দিচ্ছি। এই যে মাস্কটা আমি বানিয়েছি, ব্লক করে সুন্দর ডিজাইন করেছি। এই যে আমার ছেলে, আবু আবু, এই যে তুমি। ডাইনো কোথায়? ওয়াও, ডাইনো, ওয়াও, বাবা ডাইনো জমা করেছে। চলো চলো চলো। এই হচ্ছে আমাদের ক্যারিয়ন, একটাই নিয়েছি। আর আমার পিঠে একটা আছে, ওখানে কিছু জরুরি জিনিস, আমার ক্যামেরা স্ট্যান্ড, আর ওর বাবার পিঠে একটা। আর আমি এই যে বললাম না গোলাপি, একদম জুতা পর্যন্ত গোলাপি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা তুমি? আমার ছেলে শুয়ে পড়ছে, ভালো লাগতেছে না, ঘুমের টাইম হয়ে গেছে আসলে ওর। ওই জন্য আসলে চাইছিলাম আমি নর্মালি সকালে চলে যেতে, বাট সকালে কোনো ফ্লাইট পাওয়া যায়নি, ওর জন্য আমাদের দুপুরে যেতে হলো। ইম্পর্টেন্ট জিনিস ভুলে গেছি, আমার মাত্র মনে হয়েছে আমার ছেলের টয়লেট সিট ভুলে গেছি। রাইট আসছি, দরজার সামনে আনতে ভুলে গেছি। কেমন লাগে এখন। স্টারবাক্সে আমরা খাচ্ছি। শোভন ভাই কই গেছে? ও আচ্ছা, ডাইনো দেখাইছো ভাইয়াকে? ঠিক আছে, দেখেছি দেখেছি আব্বু। ওই যে এই ফ্লাইট গেলে তারপরে ঢুকিয়ে দিবে। নো 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 নো, বাই কেন? তুমি কই যাচ্ছ? এদিকে আসো। ভাইয়া এর না মারে না, হাই ফাইভ দাও ভাইয়াকে, হাই ফাইভ দাও আব্বু। ভাইয়াকে হাই ফাইভ দিতে হয়, মারবে না। ভালোই। আর বাংলাদেশ হইলে এই স্লট 1 ঘন্টার লিগা বন্ধ পুরো। আমরা অনেক দ্রুতই পৌঁছে গেছি, মনে হয় আধা ঘন্টারও কম সময়ে একদম পৌঁছে গেছি। আর নেমে এত সুন্দর দৃশ্য, চারিদিকে পাহাড়, এত ভালো লাগছিল, মানে ক্যামেরায় কিছুই বোঝা যাচ্ছে না। আর আমি আসলে বর্ণনা করেও এর সৌন্দর্য বোঝাতে পারবো না। আপনারা যারা মালয়েশিয়াতে বেড়াতে আসেন তাদেরকে আমি বলবো, আপনারা এখানে বেড়াতে আসলে অবশ্যই লাংকাউই আইল্যান্ডে বেড়াতে আসবেন। এটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে এক কথায়। এখানে আমরা বেড়াতে এসেছি আরেকটা ভাইয়াদের সাথে, মানে টোটাল 2টা ফ্যামিলি আমরা এসেছি এখানে বেড়াতে। তো ভাবির স্ট্রলারটা ভুলে রেখে চলে গিয়েছিল। পরে ওইখান থেকে যে লোকেরা মালপত্র দেয় আমাকে ডাকছিল জোরে জোরে, তো আমি বললাম এটা আমার না। পরে ভাবিকে বললাম, ভাবি আপনার মনে হয় স্ট্রলার, এটা দেখে নেন। তো ভাবি গিয়েছিল পিক করতে। এদিকে আমার ছেলে মানে ঘুমাচ্ছিল পুরোপুরি। আমি ভেবেছিলাম ওকে একটু প্লেনটা দেখাবো, রানওয়েতে হয়তো একটু ছবি তুলবো, সেটা আর হয়নি। তো সমস্যা নেই, হয়তো যাওয়ার সময় তুলতে পারবো ছবি। দেখো ভাগ্যা যে বলি আমার মাংকি রাস্তার মাঝখানে, মাংকি আব্বা।
কি আবার দেখছো? লবিটা খুবই সুন্দর ছিল। লবিতে ঢোকা মাত্রই মনটা ভালো হয়ে গেল, কারণ আমি দেখলাম আমার মতো আরেকজন গোলাপি বেগম বসেছিল, পা থেকে মাথা পর্যন্ত গোলাপি জামা কাপড় পরে। তো পানি দেখে, মাছ দেখে আমার ছেলে অনেক খুশি হয়ে গিয়েছিল। আসলেই সুন্দর এটা। আর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কও দিয়েছিল। আমি ওইটা আর শ্যুট করিনি, টায়ার্ড ছিলাম আসলে। আজকে আসলে আস্তে আস্তেও দেরি হয়ে গেছে, দেখা যাক। আমরা উঠেছি হচ্ছে বেরজায়া রিসোর্টে, তো একদম ভিতরের দিকে আর কি, লাঙ্কাউইর একদম লাস্টের দিকে বলা যায় এটা। আর বেশ অনেকখানি জায়গা জুড়ে এই রিসোর্টটা। আবু 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 জুতা আছে, এটা পা ভেঙে বসো বাবা, জুতা আছে। হ্যাঁ এই তো, গুড বয়। ও আছে। ওইদিকে উসমানের বাবা আর বড় ভাইয়ারা রুমের চাবি বুঝে নিচ্ছিল, কিন্তু ওনাদেরকে বলতে আসলে খেয়াল নেই যাতে করে আমাদের রুমগুলো একসাথে নেয়, তো সেটা আর হয়নি। রুম আলাদা আলাদা পড়েছে, তাও আবার বেশ দূরে দূরে। বাবা কি আমরা মাইক্রোতে উঠছি। আর মিতু ভাবি, শোভন ভাইয়ারাও আমাদের সাথে, ওনাদের সাথে যাচ্ছি। তো ওনারা হচ্ছে আবার ইসে উঠছে, কি বলে এটাতে, শাটল, বাগিতে উঠছে। তো আমাদের হচ্ছে কটেজ অনেক দূরে দূরে, কটেজ না এগুলো, কটেজ অনেক দূরে দূরে। আমাদেরটা হইতেছে 1151 আর ওনাদেরটা 4000 সামথিং। তো এখন আমরা যাচ্ছি আলাদা, মানে গল্প করা হবে না, কিছুই করা হবে না। এই যে মাইক্রোর এই পাশে ডোর ওপেন, রাফিয়ার ওই পাশে এসে বসে, এটা রিস্কি লাগে আমার কাছে। এই যে এই টাইপের একটা হচ্ছে কটেজে আমরা থাকবো। এখানে অনেক আছে, মাইক্রো দিয়ে যেতে হচ্ছে। এরকম ভাবেই আমরা একটা জঙ্গলের মধ্যে, বাসার মধ্যে থাকবো। আব্বু খুব সুন্দর করে গুছানো, অনেক ছোট্ট খাট্ট বাট অনেক সুন্দর, সুন্দর করে গুছানো, দেখবে বেশ সুন্দর লাগতেছে। এই যে সুন্দর একটা ছোট্ট বারান্দা, বাট বানর থেকে সাবধান থাকতে বলছে। এই যে এই যে একটুখানি সমুদ্র দেখা যাচ্ছে আর কি। সি ভিউ তো আমরা পাইনি, মানে নেও নি, ওইদিকে হয়তো বা সামনের দিকে এইগুলোর থেকে সি দেখা যায়। তো হোটেলে একটুখানি রিল্যাক্স করে বাবুকে একটুখানি খাওয়াই দিলাম, নুডলস ইনস্ট্যান্ট নিয়ে আসছিলাম, তো ওইটা গরম পানি দিয়ে গোলায় খাওয়াই দিলাম। এখন আমরা আবার বেরোতেছি, এখানে একটা প্রাইভেট বিচ আছে, এখানে যাব। পরে এখান থেকে শাটল কল দিছি আমরা, তো শাটল বা মাইক্রো কিছু একটা আসবে, সে আমাদের পিক করবে, পিক করে এখান থেকে নিয়ে যাবে। তো তারপর ওখান থেকে আমরা আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, ওই জায়গায় গিয়ে আমরা ইনশাল্লাহ ডিনার করবো। তো অন্ধকার হয়ে গেছে, জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো, তারপরেও চেষ্টা করবো আপনাদের সাথে একটু শেয়ার করার। তো আমরা যে রিসোর্টটাতে আসছি এটা বীরজায়া রিসোর্ট, আর আমরা মোটামুটি একদম কম রেঞ্জের যে কটেজ ওখানেই উঠেছি, কারণ কম রেঞ্জের কটেজগুলো বেশ এক্সপেন্সিভই। তো আসলে যেহেতু আমরা বাইরে বাইরে সারাদিন ঘুরবো, তো হোটেলে কী কী আছে ওটা একটু আপনাদেরকে দেখাই। আমার হাতে একটু সময় আছে, এটা আসতে দেরি হবে। তো এই যে আমার হচ্ছে আউটফিট, এই যে দেখা যাচ্ছে মিররের মধ্যে, এই যে আমার হিজাবটা, এটা আমি গতকালকে কিনেছিলাম। আর আমার ব্যাগটাও কোইন্সিডেন্টলি মিলে গেছে। আর এটা নর্মাল একটা সিঙ্গেল জামা, উপরে একটা কোটি পরেছি, কারণ হচ্ছে তাহলে আমার একটু কমফোর্টেবল লাগে, নয়তো বা সিঙ্গেল পরলে আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগে। এবার রুমটা দেখাই, ছোট একবারে বাট সুন্দর। পাশে একটা রুম ছিল বাট ভাবিদের তো ওইখানে দেয়নি। তো এটা হচ্ছে এন্ট্রান্সে ঢুকেই হচ্ছে এদিকে কেবিনেট। তো কেবিনেটে আমি হচ্ছে আমাদের জামা কাপড়গুলো রাখছি। তারপর এদিকে হচ্ছে আবার বেশ স্পেস আছে, যে হ্যাঙ্গার আছে, আমি হ্যাঙ্গারে হিজাবগুলো ঝুলেছি, বাবুর কাপড় চোপড় রাখছি। আমি চেঞ্জ করে নিই এখন, রাফিও চেঞ্জ করে নাই, জাস্ট বাবুকে চেঞ্জ করে দিছি, খাওয়া দাওয়া ফ্রেশ করে চেঞ্জ করেছি। আমি আরোভাবে ফ্রেশ হইনি আসলে, কারণ ফ্রেশ হলে একবার আর রেডি হতে ভালো লাগবে না, মন চাইবে একটু শুয়ে থাকি। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা খুবই সুন্দর। এই হচ্ছে ওয়াশরুম, এই যে ওয়াশরুমে সব কিছু দেওয়া আছে, খুব সুন্দর। তো যেটা হয়েছে, বাবুর টয়লেট সিট আনতে ভুলে গেছি, তো এখানে এসেই যেটা করছি, এই যে টয়লেট সিটটা কিনে ফেলছি। আসার রাস্তায় ভাইয়া হচ্ছে, শোভন ভাইয়া কার রেন্ট নিছে, তো আসার রাস্তায় উনি তেল নিয়ে নিচ্ছে। আর ওখানেই মিস্টার ডাইয়ের একটা দোকান ছিল, ওখান থেকে
ওর বাবা হচ্ছে টয়লেট সিটটা নিয়ে আসছে, তারপর এদিকে সব কিছুই ছিল। তো আমি ফার্স্টে ভাবছিলাম ফ্রিজ থাকবে, তো ওই জন্য আমি দই টই নিয়ে আসতাম, বাট ভাবি আমাকে বললো যে উনি নাকি সার্চ করে দেখছে যে থাকবে না ফ্রিজ। তো যাই হোক, এসে দেখলাম ফ্রিজ আছে। তো ওনারও কষ্ট হয়েছে অনেক, কারণ ফ্রিজ থাকলে উনি হয়তো অনেক খাবার নিয়ে আসতো, ওইগুলো আনতে পারে নাই। তো ফ্রিজ আছে, ফ্রিজে অনেক কিছু আছে, এই যে কফি টফি দেওয়া আছে, তারপর কেটলি দেওয়া আছে, হিটার দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। তারপর আমিও অনেক খাবার দাবার নিয়ে আসছি, ইনস্ট্যান্ট নুডলস নিয়ে আসছি, কেক নিয়ে আসছি বাবুর জন্য, মানে যাতে ক্ষুধা লাগলে খাওয়াইতে পারি। যেমন এখন ইনস্ট্যান্ট নুডলসটা খাওয়াই দিছি, ও নুডলসটা খায়। নর্মালি বাসায় হলে তো আমি ওর এইসব খাবার দিতাম না, বাট এখন দিছি আর কি। তো ওই হচ্ছে রাফি টি শার্ট বলছি, এটা পড়তে, এটা না পড়ে একটা পরে বের হয়ে গেছে। আর এই তো অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা দেখা যাচ্ছে, আমি দিনের বেলা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে যেটা আমি কটেজ বলছিলাম, আমাদের হচ্ছে 51 নম্বর। তো আমরা ওয়েট করছি এখনো, হেঁটে মনে হয় আমরা আরো আগে চলে যেতে পারতাম। তোরা হাইটে চলো, সামনের দিকে যাই, রাস্তার দিকে করবো। এই যে বাবু, এই যে আমার ছেলেকে সাদা পড়াইছি যাতে দূর থেকে আমার ছেলেকে দেখা যায়। ওইদিকে নাকি বাঙালি দোকান আছে, দেখতে গেছে। বাঙালি দোকান পাওয়ার পদার্থ। আমরা কি তো সুন্দর, এগুলা অনেক শব্দ হইতেছে, আমি একটা নিবো ইনশাল্লাহ। আমার ছেলের ভাই বিড়াল গিয়ে পালাইছে টেবিলের নিচে এতক্ষণ। মিউ মিউ, আচ্ছা নাও। কই মিউ? মিউ কোথায়? মিউ চলে গেছে। তুমি মিউ কি ভয় দেখাচ্ছ? মিউ ধরা যাবে না আব্বা। হ্যাঁ মিউ, হ্যাঁ ওই যে মিউ, ওই যে মিউ, হ্যাঁ মিউ মিউ। চলো চলো, হাই দিচ্ছি। হ্যাঁ মিউ আব্বা। কুচিং ক্যাট, চলো চলো, যে আমাদের ভাতও দিবে, চলো খেয়ে আসি, যাও। এখানে লাইভ মিউজিক হচ্ছে। আমরা চলে আসছি হোটেল লবিতে। খাবারের তেমনভাবে কোনো ভিডিও করিনি, আসলে খাবার খুবই বাজে ছিল, খেয়ে এত বিরক্ত লাগছে, মানে এটা ছবি তুলবো বা ভিডিও করবো এরকম কোনো ইচ্ছা ছিল না। তো এখন হচ্ছে আমরা শাটলের জন্য অপেক্ষা করতেছি, লবিতে আর কি আসছি। এখন প্রায় রাতে 10:30 বেজে গেছে। রাস্তায় আসলে অনেক সময় চলে গেছে, কারণ আমাদের মানে কটেজ রিসোর্ট একটু ভিতরের দিকে, তো রাস্তাতে আজকে একটু বেশি সময় চলে গেছে। ইনশাআল্লাহ কালকে সকালে আবার এখানে এসে ব্রেকফাস্ট করবো, ওরকম নিয়ত আছে। ব্রেকফাস্ট এখানে দিবে। এই তো এখন চলে যাচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।